আরে আমার মান সম্মান বালারে, যে কিনা বউয়ের বায়না মেটাতে পারে না, বিছানায় ঠিক মতো সুখ দিতে পারে না, তার আবার মান সম্মান। পুরুষ কোথাকার, আমাকে তুই মা বলে ডাকবি না, তোর মা মারা গেছে। কি রে বাবা, এখানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? মা মা আমাকে মেরেছে বাবা। তা তুমি কি এমন অন্যায় করেছিলে বাবা, যার জন্য মা তোমাকে মারলো? আমার খিদে পেয়েছিল, আমি মাকে বলেছিলাম, কিন্তু মা আমাকে খেতে না দিয়ে তার সঙ্গে যেন মোবাইলে কথা বলছিল, আর আমি মার কাছ থেকে ফোনটা কেটে দিলাম, তার জন্য মা আমাকে কি মারতে নেই মারলো। তুই যা কথাগুলো বললি সব সত্যি তো? হ্যাঁ বাবা সত্যি, তোমার যদি বিশ্বাস না তুই মার কাছে গিয়ে দেখো না, মা এখনো কথা বলছে। আরে না না, ও এখনো ফোনের ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি, আর যদি জিজ্ঞাসা করে বলবো মা আমাকে কিনে দিয়েছে। বাহ সুকন্যা বাহ। যত দিন যাচ্ছে তোমার স্বভাব চরিত্র দেখে আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তা আজকে কোন নাগরকে বাঁচাতে তোমার মায়ের নাম নেবে শুনি? কি বলতে চাইছো তুমি? বলতে চাই তুমি অনেক কিছুই, কিন্তু তার আগে তুমি বলো যে ছেলেকে মেরেছো কেন? মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার মারবো। অন্যায় করলে শাসন তো করতেই হবে, তাই না? না, অন্যায় ছেলে করেনি, অন্যায় করেছো তুমি। ছেলের গায়ে হাত তুলে, বাচ্চা ছেলে খিদে পেয়েছে, সে খেতে তো চাইবেই, তাকে সেই সময় খেতে না দিয়ে তোমার কি ওই নাগরের সাথে কথা বলাটা খুব দরকার ছিল, যার জন্য ছেলের গায়ে হাত তুলতে হলো? না চেঁচিয়ে গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে তো এতদিন কথা বলে এসেছি, আর আজ তাই তোমার এত বাড়াবাড়ান্ত। আরে পাড়াতে না তোমার জন্য মুখ দেখানো দায় হয়ে পড়েছে, পাড়ায় তোমার নামে ছিচি পড়ে গেছে। পাড়ায় যখন মুখ দেখানো দায় হয়ে গেছে, তাহলে আর এই মুখটা দেখিও না। আর শোনো, পাড়ার লোকে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তোমার যে কিছু যায় আসবে না, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তোমার শরীরটা তো আর মানুষের চামড়া দিয়ে তৈরি না যে কেউ কিছু বললে তাতে যায় আসবে। যাই হোক, একটা কথা ভালো করে শোনো, তোমার না মান সম্মান থাকতে পারে, আমার কিন্তু একটা মান সম্মান আছে। তাই তোমায় আমি হাত জোর করে বলছি, দয়া করে আমার মান সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলো না। আরে আমার মান সম্মান বালারে, যে কিনা বউয়ের বায়না মেটাতে পারে না, বিছানায় ঠিক মতো সুখ দিতে পারে না, তার আবার মান সম্মান। পুরুষ কোথাকার। কি কি বললে তুমি? আমি কাপুরুষ? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমার গায়ে হাত তুললে, এবার দেখলে তো কাপুরুষ বলে আমি কোনো ভুল করিনি। কাপুরুষরাই না বউয়ের গায়ে হাত তোলে। বেশ করেছি, তুলেছি, দরকার পড়লে আবার তুলবো। নষ্ট একটা মেয়ে ছেলে কোথাকার। যাও যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ তাই করব, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আর এমনিতেও তুমি না বললে না চলেই যেতাম, তোমার সাথে আমার আর থাকার কোনো ইচ্ছেই নেই। মা কোথায় যাচ্ছ? মা তুমি কান্না করছো কেন? খবরদার, আমাকে তুই মা বলে ডাকবি না, তোর মা মারা গেছে। ছাড় আমাকে। না মা, তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো। ছাড় বল।
এভাবে হুট করে বাড়ি থেকে চলে আসতে গেলে কেন? ও আমাকে খুব বকাবকি করছিল, আর আমার গায়ে হাত তুলতে আমার মাথা ঠিক ছিল না, তাই হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলে যখন এসেছো তাহলে 2-1 ঘন্টা সময় আমার সাথে কাটিয়ে নাও, তারপর মন ঠিক হলে ফিরে যাও। না, আমি ওই বাড়িতে আর ফিরবো না, আমি তোমার সাথে থাকতে চাই। আরে বাবা, থাকবো বললেই তো আর থাকা যায় না। আমাকে কিছুটা সময় দাও, আমাকে একটু ভাবতে দাও। আর তাছাড়া আমি বন্ধুদের সাথে আজকে বকখালিতে যাচ্ছি। এ তো খুব ভালো কথা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমার তোমার সাথে কিছুটা সময় কাটানো হয়ে যাবে, আর তুমি অনেকটা সময় পেয়েও যাবে ভাবার জন্য। এটা তুমি ঠিকই বলেছো। তুমি তো কোনো জামা কাপড় আনোনি, তাই না? তাহলে বকখালিতে যাওয়ার আগে চলো, তোমাকে নিয়ে একটু বাজারে যাই, তোমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসি। চলো। আচ্ছা সুপর্ণা, তোমার এই বকখালিতে এসে কেমন লাগছে বলো? খুব ভালো। জানো, আমি না আগে কখনো বকখালি আসিনি। যাই হোক, তোমার জন্য অন্তত আমার বকখালিটা তো ঘোরা হলো। আচ্ছা, আমরা বিয়ে কবে করছি? বিয়ে? আমাদের এই ভালোবাসার মধ্যে বিয়ে কোথা থেকে এলো? কেন? যারা ভালোবাসে তারা বিয়ে করতে পারে না? পারে, কিন্তু সব ভালোবাসা তো আর বিয়ের জন্য নয়, হয় অন্য কোনো তাগিদে। আর তুমি এই বকখালিতে এসে এসব কি শুরু করলে? তার মানে আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা শুধুমাত্র উপভোগের জন্য? এর মধ্যে কোনো ভালোবাসা নেই? আমি বুঝতে পারছি সুপর্ণা, তুমি কি জানতে চাইছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি শোনো। আমি ভালোবাসায় বিশ্বাসী, বিয়েতে নয়। আর তুমি যদি ভেবে থাকো তুমি সন্তুকে ছেড়ে এসেছো বলে আমি তোমায় বিয়ে করব, সেটা কখনো না। আর হ্যাঁ, তুমি যতদিন সম্পর্কটা রাখ। থাক, আমাকে আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করেই ভুল করেছি। তুমি বলছো বিশ্বাসের কথা? তোমার মুখে বিশ্বাসের কথা মানায় না। তোমাকে তো সন্তু বিশ্বাস করেছিল, তুমি তাকে ছেড়ে তার বিশ্বাস ভেঙে আমার কাছে আসলে কেন? আর তুমি বলছো বিশ্বাসের কথা? হ্যাঁ, তুমি তো এখন এসব কথা বলবেই, কারণ তোমার তো আমাকে ভোগ করা হয়ে গেছে। একটা কথা কি বলো তো সুপর্ণা, তুমি যার সাথে 11 বছর ধরে সংসার করলে তুমি তারই হতে পারলে না। আর আমাদের সম্পর্কটা তো মাত্র 11 মাসে। এই 11 মাস তুমি আমার সাথে মেলামেশা করে তুমি আমার হবে কি করে? তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে পারো, আমার চেয়ে বেটার কাউকে পেলে তুমি যে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারেন্টি আছে? আমাকে তোমাকে জ্ঞান দিতে হবে না। আমি এতটাও ছোট নই যে তুমি আমাকে বোঝাবে। আমি সব বুঝতে পেরেছি। একটা কথা কি বলো তো, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তোমার সাথে ভালোবেসে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু না, এখন আমি বুঝতে পারছি মেয়েদের আসল সুখ তো তার নিজের স্বামীর ঘরে। আমি আসছি। আরে কোথায় যাবে? কেন? আমার আগের ঠিকানা, মানে আমার স্বামীর ঘরে। আরে যাওয়ার আগে গাড়ি ভাড়াটা তো নিয়ে যাও। থাক, তোমার টাকা পয়সা আমার লাগবে না, আমি ভিক্ষা করে হলেও চলে যেতে পারবো। আর একটা কথা, আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। আসছি। আরে শোনো, আরে যাও যাও, ভালোই হলো, আমার গাড়ি ভাড়াটা তো বেঁচে গেল। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও বলছি তুমি ওকে ক্ষমা করে দাও। দেখো সুকন্যা,
অনেক মহিলারাই আছে যারা এই তোমার মতো একই ভুল করে, স্বামী সংসার সব ছেড়ে চলে যায়। তাদের আনন্দ সুখ ততদিনই যতদিন পর পুরুষের কাছে তোমাদের মতো মেয়েদের সবার শরীরগুলো ভোগ করার চাহিদা থাকে। আর এটা কেউ বোঝে না। আর যদি বুঝতো তাহলে তোমার মতো এরকম ভুল আর কেউ করতো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ওই অবৈধ ভালোবাসার ঘর শুধুমাত্র কয়েকদিনের অস্থায়ী ঠিকানা। মেয়েদের আসল ঘর তো তার এই স্বামীর সংসার। কি গো, তুমি পারবে না আমাকে ক্ষমা করে দিতে? বলো না। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি নয় তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু যার কাছে সব থেকে বড় অন্যায় করলে তার কাছে যে আর কোনোদিন ক্ষমা চাইতে পারবে না সুবর্ণা। মানে তোমার কথাটা আমি ঠিক বুঝলাম না। সেদিন আমাদের একমাত্র সন্তান হয়ে অভিকে তুমি ঠেলে ফেলে দেওয়া চলে যাওয়ার পর যদি পিছন দিকে একটি বার ঘুরে তাকাতে সুবর্ণা, তাহলে পুরো জিনিসটাই তোমার কাছে পরিষ্কার হয়ে যেত। আমাদের অভি নেই সুবর্ণা, আর নেই। মানে না না, তুমি আমাকে মিথ্যে বলছো। বলো না, মিথ্যে বলছো। না না সুপর্ণা, আমি মিথ্যে কথা বলছি না। আমাদের অভিকে আর নেই। সেদিন তুই অভিকে টেনে ফেলে চলে যাওয়ার পর ওঠ, উঠে পড় বাবা। ও তোর মা নয়। মা হলে কেউ কখনো এইভাবে ছেলেকে ঠেলে ফেলে দিয়ে যেতে পারে? চল বাড়ি চল বাবা, চল ওঠ। আরে কি হলো, উঠে পড়। আমি তোর বাবা। ও তো হে হে অভি, না না না, এটা আমার অভি, আমার অভি, 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 চাচা বাবা, আমাকে চিনে চাচা বাবা, আমি জীবনে একা হয়ে যাবো। চুপ করলে রে বাবা। সুবর্ণা, সুবর্ণা।